বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার দোয়া এবং আমার আব্বার পঞ্চম মৃত্যুবার্ষিকী ছিল 9 ডিসেম্বর। সেই উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি দোয়া করার জন্য। আমি প্রথমেই বলবো বেগম খালেদা জিয়া কথা যে উনি এমন একজন ব্যক্তি এই দেশ ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে কোনোদিন উনি যাননি। সে কারাবরণ করেছেন, সে আওয়ামী লীগের সরকারের মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। তাকে বলা হয়েছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশ ছেড়ে চলে যান, তাহলে আপনার মিথ্যা মামলা আমরা উঠিয়ে দিব। কিন্তু তিনি কোনোদিন এই দেশ ছেড়ে যায়নি, দেশের মানুষ ছেড়ে যায়নি। তিনি একটা কথাই বলেছেন, আমি যদি চলে যাই তাহলে আমার নেতা কর্মী, আমার দেশের মানুষ আরো আওয়ামী লীগের রোষানলে পড়বে। তার জীবন বাজি রেখে দেশের মানুষের জন্য ওনার জীবনটা এখন প্রায় শেষ পর্যায়ে আমরা দেখি। উনি জীবন মৃত্যু হলে হাসপাতালে জীবন নিয়ে যুদ্ধে আছেন। আমরা তার সুস্থতার জন্য দোয়া করব। আজকে আমার আব্বা 9 তারিখে আমার আব্বার মৃত্যুবার্ষিকী ছিল। আজকে আমরা সেটা দোয়ার মাহফিল করেছি। আজকে এই দোয়ার মাহফিল এমন সমাবেশে পরিণত হয়েছে। আজকে এই মাঠে 5 বছর আগে আমার আব্বা, এই দিনেই আবার 5 বছর পরে আমরা সমবেত হয়েছি আমার আব্বার দোয়ার জন্য। আমি আপনাদের যখন দেখি আমার আব্বার কথা মনে হয়, আমার আব্বার কথা মনে হয় যে আপনাদের মধ্যেই আমার বাবা বেঁচে আছেন। আমার মনে হয় না যে আমার আব্বা চলে গেছেন। আমার আব্বা চলে গেছেন আমাদের ছেড়ে। কিন্তু পরিবারের সম্পর্ক শত বছরের, এটা একদিনের না। আপনাদের সাথে আমাদের সম্পর্ক এখানেই, আমার ফরিদপুরের মাটি, এখানে আপনাদের পূর্বপুরুষের জন্ম, আমার পূর্বপুরুষের জন্ম। এই মাটিতেই আমরা থাকি এবং এই ফরিদপুরবাসীকে এই সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্ক মাটির সম্পর্ক, এই সম্পর্ক আত্মার সম্পর্ক। তাই আমার আব্বা যাওয়ার পরে আমি এই দায়িত্বটা আপনাদের প্রতি আমি পালন করতে পারি, সেই সাহায্যটা আপনারা আমার কাছে চাই। কারণ তো আমি আপনাদের মাঝে আছি, আমি আপনাদের মাঝে থাকবো এবং ইনশাআল্লাহ এই দায়িত্ব সঠিকভাবে আমি পালন করার চেষ্টা করবো। এই বলে ধন্যবাদ আমাদের।